নেদারল্যান্ডসে ছুটির দিনটা আমার কেমন কাটে আজকের এই ছোট্ট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। হাই, আমার নাম হচ্ছে মোশাররফ। আমি গত 1 বছর ধরে নেদারল্যান্ডসে মাস্টার্সে পড়াশোনা করতেছি। ভার্সিটি এবং জব দুইটাই বন্ধ ছিল আজকে। সেই সুযোগে বেরিয়ে পড়লাম আমাদের খুব কাছেরই ব্রেডা পার্কে। ছিল বৃষ্টিমুখর দিন, একটু পরপরই ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল। যাওয়ার সময় নিয়ে গেলাম ম্যাকডোনাল্ডসের টুকটাকি খাবার, চিকেন ফ্রাই, বার্গার ইত্যাদি। ব্রেডা পার্কটা অনেক ছোট কিন্তু গোছানো। দিনটা ছিল মেঘলা, তাই অনেক অন্ধকার দেখাচ্ছিল। এরকম ছোটোর দিনে সুযোগ পেলেই আমার খুব পছন্দের সাইকেলটা নিয়ে চলে আসি এই ব্রেডা পার্কে। আমরা জানি সময়ের গুরুত্ব অপরিসীম, কিন্তু দেশের বাইরে আসার পর আপনি সময়ের গুরুত্ব আরও 3 গুণ বেশি টের পাবেন। কারণ এখানে আপনার পড়াশোনা, আপনার কাজ সব কিছু ব্যালেন্স রেখে নিজেকে সময় দেওয়া খুব একটা সহজ কথা না। আর হ্যাঁ, নেদারল্যান্ডসের স্টাডি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আমাকে নির্দ্বিধায় মেসেঞ্জারে নক করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নেদারল্যান্ডসে ছুটির দিনটা আমার কেমন কাটে আজকের এই ছোট্ট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। হাই, আমার নাম হচ্ছে মোশাররফ। আমি গত 1 বছর ধরে নেদারল্যান্ডসে মাস্টার্সে পড়াশোনা করতেছি। ভার্সিটি এবং জব দুইটাই বন্ধ ছিল আজকে। সেই সুযোগে বেরিয়ে পড়লাম আমাদের খুব কাছেরই ব্রেডা পার্কে। ছিল বৃষ্টিমুখর দিন, একটু পরপরই ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল। যাওয়ার সময় নিয়ে গেলাম ম্যাকডোনাল্ডসের টুকটাকি খাবার, চিকেন ফ্রাই, বার্গার ইত্যাদি। ব্রেডা পার্কটা অনেক ছোট কিন্তু গোছানো। দিনটা ছিল মেঘলা, তাই অনেক অন্ধকার দেখাচ্ছিল। এরকম ছোটোর দিনে সুযোগ পেলেই আমার খুব পছন্দের সাইকেলটা নিয়ে চলে আসি এই ব্রেডা পার্কে। আমরা জানি সময়ের গুরুত্ব অপরিসীম, কিন্তু দেশের বাইরে আসার পর আপনি সময়ের গুরুত্ব আরও 3 গুণ বেশি টের পাবেন। কারণ এখানে আপনার পড়াশোনা, আপনার কাজ সব কিছু ব্যালেন্স রেখে নিজেকে সময় দেওয়া খুব একটা সহজ কথা না। আর হ্যাঁ, নেদারল্যান্ডসের স্টাডি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আমাকে নির্দ্বিধায় মেসেঞ্জারে নক করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।